আগামী নির্বাচনে জামাত ক্ষমতায় আসলে জামাতের কোনো এমপি আপনার সরকারি কোনো সহায়তা নেবে না। এটা কতটুকু সত্য এই ভিডিওতে আজকে আলোচনা করব। আসলে আমরা এর আগে দেখেছি আওয়ামী লীগ বিএনপি ক্ষমতায় এসেছে, তারা তাদের মতো করে দেশ চালিয়েছে, অর্থাৎ তাদের মতো করে চলেছে। এখন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি বক্তব্যে বলেছেন যে আগামী নির্বাচনে বিজয়ী হলে সরকারি সুবিধা গ্রহণ করবে না জামাতের এমপিরা। আসলে এটা কি সম্ভব হবে? হ্যাঁ, আজকের ভিডিওতে সেটি আমি আলোচনা করব। অবশ্যই এটি সম্ভব হবে, কারণ দেখেন আমাদের বাংলাদেশে দল হচ্ছে মূলত প্রধান দল হচ্ছে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, এই তিনটা দল। এখন এই তিনটা দলের মধ্যে দেখেন ক্ষমতায় এসেছে আওয়ামী লীগও এসেছে, বিএনপিও এসেছে। এখন তারা দেশ চালিয়েছে, তাদের দল চালানোর জন্যে কি করে? চাঁদা তোলে। অর্থাৎ যে সমস্ত বাজার ঘাট আছে, রাস্তাঘাট আছে, প্রত্যেকটা খাতে এরা চাঁদাবাজি করে, অর্থাৎ চাঁদা তুলে এদের দল চালায়। আর জামাত হচ্ছে চাঁদা তোলে তাদের জামাতের যে সমস্ত কর্মী আছে তাদের থেকে প্রতি মাসে। চাঁদা না, এটা হচ্ছে আসলে তারা স্বইচ্ছায়, অর্থাৎ তারা যেহেতু দল করে স্বইচ্ছায় তারা এই টাকাটা দলীয় কাজে খরচ করে থাকে। নিজের টাকা, নিজের পরিশ্রমের টাকা দলের জন্যে, তারপরে দলের জন্য বলতে পারেন, অথবা জামাতে যারা কাজ করে অর্থাৎ জামাত কর্মী, এরা কিন্তু শুধু দলই করে না। আমি দেখেছি এরা বিভিন্ন অসহায় মানুষ আছে যারা খেতে পারছে না, অথবা টাকার অভাবে কোনো একটা ছেলে লেখাপড়া করতে পারতেছে না। এই সমস্ত উদ্যোগ কিন্তু জামাত কর্মীরা নিয়ে থাকে। অর্থাৎ যে ছেলে টাকার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, ওই ছেলেকে তারা যে কোনো একজন আপনার কী করবে? ওই দায়িত্ব নিয়ে নেবে। ওই দায়িত্ব নিয়ে ওই ছেলের যত পড়ার খরচ আছে, পোশাক আশাক আছে, সমস্ত টাকা কিন্তু ওরা ওই জামাত ফান্ড থেকে দিয়ে থাকে। এখন বলবেন যে তাহলে তো জামাতও চাঁদা নেয়। জামাত চাঁদা কীভাবে নেয়? জামাত চাঁদা নেয় কাদের কাছ থেকে? জামাত কি ওই রাস্তাঘাটে গাড়ি ঠেকিয়ে চাঁদা তোলে? জামাত কি ওই বাজারের গিয়ে বিভিন্ন দোকানদারের কাছ থেকে চাঁদা তোলে? না, জামাত এরকম করে না। জামাত শুধুমাত্র তাদের কাছ থেকেই টাকা নেয় যারা জামাতের সদস্য, জামাত কর্মী আছে, জামাতে কাজ করে, শুধুমাত্র তাদের থেকে মাস চুক্তি একটা পরিমাণ দেওয়া থাকে। অর্থাৎ যার যতটুকু ইয়ে আছে, সামর্থ্য আছে, অর্থাৎ যার যে পরিমাণ ইনকাম, সেই ইনকামের তুলনায় কিছু টাকা সেভ করে যদি দিতে পারে দলের কাজে, সেটি খরচ করে, বা অসহায় দরিদ্র মানুষের কাজে তারা সেটি ব্যয় করে থাকে। কিন্তু আপনি এটা কখনো প্রমাণ দেখাতে পারবেন না যে জামাত কর্মী কাউকে ওই পাথর মেরে চাঁদা নিয়েছে, কাউকে ছুরি ঠেকিয়ে চাঁদা নিয়েছে, কাউকে জোরপূর্বক কলার ধরে চাঁদা নিয়েছে। এটা কখনো আপনি এই নজির দেখাতে পারবেন না। আমি জোর গলায় বলতে পারি, আজ পর্যন্ত আমি আমার যে বয়সটা হয়েছে, এবং বয়স হয়েছে মানে অর্ধ বয়স হয়ে গেছে এখন, আমি ভোটার হওয়ার পরে আমি একটা ভোট দিতে পারিনি। এই 16 বছর গেছে আমি একটা ভোট দিতে পারিনি। সে কথা যাক, এটা আসলে সবাই জানে। তো এখন জামাত যদি ক্ষমতায় আসে, তাহলে জামাতের এমপিরা সরকারি কোনো সুবিধা গ্রহণ করবে না। এটা আপনার কাছে কি মনে হয়? আপনি কমেন্টে বলে যাবেন। তবে আমার দৃষ্টিকোণ থেকে তারা যেটা বলছে, হ্যাঁ, সেটাই করবে এবং দেশের জন্য কাজ করবে। কারণ তাদের একটা দৃঢ় প্রতিজ্ঞা আছে, আর তারা ইসলামের কথা বলছে, ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই চেষ্টাই হবে তাদের কি? ইসলামকে প্রসার করা এবং আপনার রাজনীতিকে এগিয়ে নিয়ে যাওয়া। জামাত জামাত রাজনীতিতে কেন আসলো? ইসলাম প্রচার করতে গিয়ে কেন রাজনীতিতে আসতে হবে? হ্যাঁ, অবশ্যই আসতে হবে। কারণ বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে যে অবস্থা, দেখেন, আপনি আপনার চারপাশে দেখেন, সব দিকেই মারামারি, কাটাকাটি, ধর্ষণ, হ্যাঁ, তারপরে দুর্নীতি, এটা আছেই। প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মানুষের সাথে এই দুর্নীতিগুলো হচ্ছে। তো এই দুর্নীতি কি এভাবে চলতে থাকবে? না, এই দুর্নীতি বন্ধ হবে, ইনশাল্লাহ বন্ধ হবে। সেটি একমাত্র কোরআন যদি দেশের কোরআনী আইন মেনে যদি দেশ চালানো হয়, তাহলে দেশে শান্তি ফিরে আসবে ইনশাল্লাহ। আমরা যারা মুসলিম আছি, আমরা মুখে বলি যে এই জন্যে যারা মুসলিম আছি তাদের হচ্ছে একটি ভোট হচ্ছে খুবই মূল্যবান, খুবই দামি। কারণ আপনার এই মূল্যবান ভোটটি যদি আপনি সঠিক জায়গায় না দিতে পারেন, সঠিক লোককে না দিতে পারেন, তাহলে এর জন্যে আপনাকে আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। তাই আপনি নির্বাচনের সময় আপনার এই মূল্যবান ভোটটি আপনি এমন একজন ব্যক্তিকে দেবেন, যে ব্যক্তি আপনার ওই ভোটে বিজয়ী হয়ে দেশের জন্য কাজ করবে, দশের জন্য কাজ করবে, অসহায় মানুষের পাশে দাঁড়াবে, দুর্নীতি বন্ধ করবে, চাঁদাবাজি বন্ধ করবে। এরকম লোককে আপনি নির্বাচনে বিজয় করবেন, তাহলে দেশে শান্তি ফিরে আসবে। অসহায় মানুষগুলা না খেয়ে মরবে না, অসহায় মানুষগুলা রাস্তাঘাটে পড়ে থাকবে না।